হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা বাংলার 9 নম্বর সেটের 24 পৃষ্ঠার এমসিকিউ এসএকিউ এর সবগুলোর 100% সঠিক উত্তর আমরা কিন্তু দেখে নেব। তো প্রথমেই বিভাগ কয়ের 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, দয়ার সাগর পরকে সেচ দিয়ে নিজে খায়নি, বক্তা হলেন। এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কথাটা কে বলেছিল? দয়ার সাগর পরকে সেচ দিয়ে নিজে খায়নি, এই কথাটা বলেছিল জগদীশবাবু। নদীর বিদ্রোহের কারণ কি? এটা নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে নদীর বিদ্রোহের কারণ কি? তো এটা অনেকেই বলবে যে অতিবৃষ্টি। না, অতিবৃষ্টি না, এটা হবে নদীতে বাঁধ দেওয়া। কারণ নদীতে বাঁধ দেওয়ার কারণেই কিন্তু নদী কিন্তু বিদ্রোহ শুরু করেছে। খুব হয়েছে হরি, এবার সরে পড়ে অন্যদিকে যাও, এ কথা বলেছেন। বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কথাটা কে বলেছিল? বাস ড্রাইভার কাশীনাথ। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? তাহলে এটা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সকাল সন্ধ্যা দয়াময় দেবতার নামে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। এবার আমরা পরবর্তী প্রশ্নের 5 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। আমাদের ডান পাশে কি ধস, কোথা থেকে নেওয়া হয়েছে? আরও বেঁধে বেঁধে থাকি থেকে। তোমাদের জানাই যে আমাদের এই ইউটিউব চ্যানেল হচ্ছে নাম্বার 1 প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দেবে। হাই মাদ্রাসা প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যান অনলাইন প্ল্যাটফর্ম আকবর স্যার ক্লাস। প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জলতরঙ্গ হলো, এটা অশোকে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। জলতরঙ্গ হলো এক ধরনের বাদ্যযন্ত্র। রাজশেখর বসুর ছদ্মনাম, বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম, হারিয়ে যাওয়া কালি কলম থেকে ডাবে স্টাইলাস। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? হারিয়ে যাওয়া কালি কলম থেকে মাত্র 7 টাকা। তিলে তেল হয় বাক্যের অপাদানটি। তাহলে তিল থেকে তেল হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার অবস্থানবাচক। টি, টা, খানা, খানি, গুলি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা নির্দেশক। আমি যেগুলো গোল করে রেখেছি, যে এগুলো গোল করা দেখছো, এগুলো খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসবে কিন্তু পরীক্ষায়। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। তোমাদের আবার জানিয়ে রাখি, হাই মাদ্রাসা 2026 মাধ্যমিক প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যাটফর্ম অনলাইন ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস। অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দেবে। এবারে দেখো, পূর্বপদ প্রাধান্য পায়, পূর্বপদ অব্যয়ীভাব সমাসে, মোস্ট ইম্পর্টেন্ট। চিরসুখী পদটি, চিরসুখী অর্থাৎ অনেক দিনের কথা বলছে, চিরসুখী, এটা হবে ব্যাপ্তি তৎপুরুষ, যার কখনো শেষ নাই। যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, এটা হবে নির্দেশক বাক্য, মোস্ট ইম্পর্টেন্ট। যে বাক্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগলো, বাক্যটি কোন শ্রেণীর বাক্য? এখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তাহলে কি? সরল বাক্য। 5 দিন নদীকে দেখা হয় না, মোস্ট ইম্পর্টেন্ট। এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। যে বাক্যে কর্মকর্তা রূপে কাজ করে তাকে কি বলে? এটা হবে কর্মকর্তৃবাচ্য, মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। যে বাক্যে কর্মকর্তা রূপে কাজ করে তাকে বলে কর্মকর্তৃবাচ্য। যেমন বাঁশি বাজে, শাঁখ বাজে, শঙ্খ বাজে, এগুলোর ক্ষেত্রে কর্তা নেই, কিন্তু কর্তাই কর্মরূপে কাজ করে, এগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এবারে আমরা এসএকিউ প্রশ্নের উত্তর এক করে দেখে নেব। আবার জানাই, 2026 হাই মাদ্রাসা প্রস্তুতি করানোর জন্য আমাদের এই নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম রয়েছে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দিও।
এসিকিউ এর প্রথম প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদার এত উৎসাহ জেগে উঠেছিল কেন? বহুরূপী গল্পে হরিদা সে ভেবেছিল যে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে জগদীশ বাবুর বাড়িতে গিয়ে সে মোটা অঙ্কের কিছু কামাবে। এই জন্যই কিন্তু হরিদার আনন্দ উৎসাহিত হয়েছিল জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ দেখে অপূর্ব বলল যে কাকাবাবু আপনি যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। এই কথা শুনে নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ স্তম্ভিত হওয়ার কারণ কি? নদীর বিদ্রোহে গল্পে নদের চাঁদ 5 দিন পূর্বে যে নদীকে দেখেছিল, 5 দিন বৃষ্টি হওয়ার পর সেই নদীর উন্মুক্ত চেহারা দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে যায়। কুস্তি শুরু হয়ে গেল। কুস্তির ফলাফল কি হয়েছিল? অদল বদল গল্পে ইসাব অমৃতের অপদস্থ দেখে ইসাব রেগে গিয়ে কালিয়াকে ব্যাঙের মতো একটা লাথ মারতেই কালিয়া মাটিতে পড়ে ব্যাঙের মতো চেঁচাতে লাগলো। এই হয়েছিল কুস্তির ফলাফল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? জ্ঞানচক্ষু গল্পে তপনে লেখা গল্প হাজার হাজার মানুষের হাতে ঘুরবে, এটাকেই অলৌকিক বলা হয়েছে। এবার আমরা দেখব কবিতা থেকে এসএকিউ প্রশ্নের উত্তর। অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে দিয়েছিল? অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টি এসে ধুয়ে দিয়েছিল। হাই ছায়াবৃত্তা। আফ্রিকাকে ছায়াবৃত্তা বলার কারণ কি? আফ্রিকা কবিতায় আফ্রিকাকে ঘন জঙ্গল এবং অরণ্যে ঘিরে ফেলায় সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। সমূলে নির্মল করিব পামরে আজি। পামর বলতে কাকে বোঝানো হয়েছে? অভিষেক কবিতায় পামর বলতে পাপিষ্ঠ দল ওই রামচন্দ্রকে বোঝানো হয়েছে। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কিভাবে চেতন লাভ করে? সিন্ধু তীরে কবিতায় পদ্মা এবং তার 4 সখীরা মিলে এ পঞ্চকন্যাকে মহাতন্ত্র ওষুধ দিয়ে 4 দণ্ড স্যাঁক দেওয়ার পর অনেক তন্ত্র মন্ত্র করার পর এ পঞ্চকন্যা জ্ঞান ফিরে পেয়েছিল। গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি গানের বর্ম পড়েছেন কেন? কবি অশ্রবিদ্ধ গান কবিতায় কবি গানের বর্ম পড়েছেন, এর কারণ যুদ্ধ হিংসার থেকে সে মুক্তি পাওয়ার জন্য কবি গানের বর্ম পড়ে হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। এবারে আমরা প্রবন্ধ থেকে দেখব। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। প্রাবন্ধিকের ব্যবহৃত যে কোনো 2টি লেখালেখি উপকরণের নাম লেখো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে 2টি উপকরণ বা 3টি উপকরণ নাম হলো বাঁশের তৈরি কলম বা রোগা বাঁশের কঞ্চির কলম, মাটির দত আর লেখার জন্য কলাপাতা। এই ছিল কিন্তু তাদের লেখালেখির উপকরণ। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে, কেন অস্পৃশ্য? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য, কারণ কলম সস্তা হয়ে যাওয়ায় পকেটমাররা কলম চুরি করে তারা নিজেদের সম্মান শেষ করে না। পরিভাষার উদ্দেশ্য কি? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন সেগুলি কি কি? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে শব্দের ত্রিবিধগুলি হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তো যাই হোক, আজ ছিল এই আলোচনা। দেখা হচ্ছে 9 নম্বর সেটে। ততক্ষণে টাটা। প্রত্যেকেই যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে।